এ ভাই, আপনি আমাকে একটা কথা বলেন তো, এই বিল্ডিং এর মালিক আপনি না আমি? আরে না স্যার, কি বলেন এসব? গরিবের কপালে কি এরকম বিল্ডিং জুটবো? আমরা সিরাগাতা শুয়া লাখ টাকার স্বপ্ন দেখি না। আর এবারের মালিক তো স্যার আপনি, আমি কেন হতে যাব? তো এই বাড়ির মালিক যে আমিও হয়ে থাকি, আমার অনুমতি ছাড়া তোমরা উপরে কেন টাঙ্কি লাগাইছো পানির? তোমরা কাজটা করছো কি বলো তো আমাকে? তোমাদের মাথায় কি কোনো আক্কল জ্ঞান কিচ্ছু নাই? আমার পাশের বিল্ডিং গুলোতে দেখো, সবার পানির ট্যাঙ্কি নিচতলায়, যেন পানিগুলো ঠান্ডা থাকে। আর তোমরা কি করছো? পানির ট্যাঙ্কি দিচ্ছ ছাদের উপরে, তাও আবার আমার ইটা খরচ করে। তোমরা জানো এক একটা ইটার দাম 15 থেকে 16 টাকা দাম, আর একটা প্লাস্টিক পানির ট্যাঙ্কির দাম মাত্র 10 থেকে 15 হাজার টাকা। তোমরা কতগুলো ইট খরচ করে এই ট্যাঙ্কিটা বানাইছো? 5 বছর পর হলেও এই ট্যাঙ্কিটা আমাকে পরিষ্কার করতে হবে, অনেক কষ্ট হবে, ভিতরে অনেক গ্যাস জমে যাবে। আর কত বড় ট্যাঙ্কি দিচ্ছ, এর ভিতরে তো একটা মানুষ ঢুকলে হবে না, 2-3টা মানুষ ঢুকে 15-16 হাজার টাকা উপরে যাবো গা। তখন আমি এতগুলো টাকা কোথা থেকে পাবো একসাথে? ওই দেন তাম্বিরের বাড়িতে ফুলের গার্ডেন লাগাইছে ছাদে, বিল্লাল ভাইয়ের বাড়িতেও ফুলের গার্ডেন লাগাইছে ছাদে। আমি তো তোমাদের জন্য এই কাজটা করতে পারলাম না। আপনারা কেন এই ভুলটা করছেন আমাকে বলেন তো? আরে স্যার, আপনি তো শুধু একটা টাঙ্কি নিয়ে পড়ে রয়েছেন। আর কন্ট্রাক্টর সাহেব আপনার পিছনে পিছনে যে কি করতে আছে আপনি তো জানেনই না। কত কিছু কইরা ফেলাইছে মানে? আপনি কি বলতে চাচ্ছেন? উনি কি আমাকে কোনো দিক দিয়ে ঠকাচ্ছে? কি ব্যাপার ভাই, চুপ করে আছেন কেন? কন্ট্রাক্টর আমার পিছনে কি ক্ষতি করতেছে বলেন আপনি আমাকে। আর আপনি চুপ করে থাকলে হবে? বলেন। না স্যার, মানে আপনাকে আমি সত্য কথাটা বলতে পারবো না। আমি যদি আপনাকে আজকে সত্য কথা বলি তাহলে এই সাইডে আমি কাজ করতে পারবো না। দেখেন ভাই, একটা কথা সবসময় মাথায় ঢুকে রাখবেন, রিজিকের মালিক শুধু আল্লাহ। আপনার কপালে যা আছে আপনি তাই পাবেন, কোনো ভয় না পায়। সব সত্যটা আপনি আমাকে এখনই খুলে বলেন। স্যার, আপনাকে আমি সত্য কথাটা বলতাছি, কিন্তু আপনি কাউকে বলবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বলেন। তাহলে শুনেন স্যার। দেখেন কন্ট্রাক্টর সাহেব, আমি মোটামুটি বিল্ডিং এর বিষয়ে অনেক কিছুই বুঝি। আর বিল্ডিং এর কাজে যত কিছুই লাগে না কেন, বাঁশ, বালু, সিমেন্ট, খোয়া, 1 নাম্বার ইট, 2 নাম্বার ইট এবং 3 নাম্বার ইট, আর সবচেয়ে খারাপ 3 নাম্বার ইট, জানেন আপনি? আর আপনি আমার কাছ থেকে যে ইট নিয়ে আসছেন সেটা তো 3 নাম্বার ইট। আর এই বিল্ডিং 20 বছরও টিকতো না। আর কন্ট্রাক্টর সাহেব, এই বিল্ডিং ভেঙে গেলে কিন্তু আমাকে ধরতে পারবেন না।